নমস্কার বন্ধুরা, মাছের ডিম এইরকম ভাবে রান্না করলে একটুও আষ্টে গন্ধ বেরোবে না। মাছের ডিম দিয়ে বড়া, তরকারি এসব তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়েছি, তবে এইরকম ভাবে একবার বেগুন দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, খেতে লাগে দারুণ টেস্টি। আষ্টে গন্ধর কারণে যারা মাছের ডিমটা পছন্দ হলেও খেতে পারে না, তারা একবার এইরকম ভাবে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, একটুও আষ্টে গন্ধ বেরোবে না। আর এই রেসিপিটা দিয়েই মনে হবে এক থালা ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ওই 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি রুই মাছের ডিম। ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়েছি। জলটা একদম ফুটন্ত গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর এরপর মাছের ডিমগুলোকে ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম। আর এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই করে কিন্তু এর মধ্যে পাতিলেবুর রস ব্যবহার করবেন, এতে করে এই ডিমের আষ্টে গন্ধটা একদমই থাকবে না। তো এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। ওই মোটামুটি আমি 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো করে কিন্তু মাছের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা আবারও বলছি, পাতিলেবুর রসটা দেবেন যারা আষ্টে গন্ধর কারণে মাছের ডিমটা ঠিক খেতে পারেন না। তো যাই হোক, এদিকে আমি জল ঝরিয়ে নিয়ে মাছের ডিমগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। মাছের ডিমটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে নিক, তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সময়টা বাকি কিছু কাজ কমপ্লিট করে নেব। এখানে আমি নিয়েছি একটা বেগুন, মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। এর থেকে অর্ধেকটা বেগুনকে কেটে নেব। যেহেতু পুরো বেগুনটা আমার রেসিপিতে ব্যবহার করা লাগবে না, সেজন্য আমি অর্ধেকটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিই। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা আরো একটা কথা বলি, এখানে যদি আপনারা মাছের ডিমের পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু বেগুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। আমি অর্ধেকটা বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। পরিষ্কার করে বেগুনটাকে ধুয়ে তারপরেই কিন্তু কেটে নিয়েছি। এরপর আবারও চলে এলাম ওভেনের কাছে, কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা গোটা জিরে। আর দিয়েছি সামান্য পরিমাণে রাঁধুনি। 1 চামচে 1/4 ভাগের মতো আমি রাঁধুনি ব্যবহার করলাম, আর দিয়েছি 1 চামচ গোটা সাদা জিরে। তো মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি খুব ভালো করে। এরপর একটা পাত্রে তুলে রাখলাম। খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু গোটা মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন এই ভাজা মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, সেজন্য নিয়েছি একটা হামানদিস্তা। আর এর মধ্যে কিন্তু আমি এই ভাজা মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আমি 1 চামচ জিরের জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি রাঁধুনি। আর এই রাঁধুনি আপনারা যারা না চেনেন তারা যে কোনো মশলার দোকানে খোঁজ করতে পারেন, পেয়ে যাবেন। এদিকে আমি ভাজা মশলাটাকে সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এখন মশলাটা সাইডে সরিয়ে রাখলাম। মাছের ডিমগুলো খুব ভালো মতো করে ঠান্ডা হয়ে গেছে। আর এখন এগুলোকে হাত দিয়ে হালকা করে একটু ভেঙে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নেওয়ার দরকার নেই, একটু একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। দেখুন, ঠিক এইরকম ভাবে আমি হাত দিয়ে একটু একটু করে ভেঙে নিলাম মাছের ডিমগুলোকে। আর সত্যি বলতে বন্ধুরা, মাছের ডিম যদি এইরকম ভাবে পাতিলেবুর রস দিয়ে একটু সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে আষ্টে গন্ধটা কিন্তু একদমই থাকে না। মাছের ডিমের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম, আবারও ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব লবণ। খুব বেশি এখন লবণ ব্যবহার করছি না, যেহেতু পরে আরো একবার লবণের ব্যবহার করা হবে। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 1/2 চামচের মতো লবণ। খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। পুরোপুরি বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, সুন্দর ভাজা হওয়া পর্যন্ত ভেজে নেব। বেশ খানিকক্ষণ ধরে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো হাইতে দিয়ে দেখুন বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। আর এখন এই ভেজে নেওয়া বেগুনগুলো একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, মাছের ডিম বেগুন দিয়ে এইরকম ভাবে আপনারা কারা কারা বাড়িতে রান্না করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন।
আর যদি কখনো আগে এইরকম ভাবে না রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি ভাজা বেগুনগুলো একটা পাত্রে তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। বড় বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম টু হাইতেই রেখেছি। বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরেছে। এর থেকে এখন আর বেশি ভাজবো না। এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো। খুব ভালো করে সমস্ত কিছু পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটো গুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো সমস্ত কিছু খুব ভালো করে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু বেগুনগুলোকে ভাজার সময় কিছুটা লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণ হলুদের ব্যবহার করতে হবে। তো গুঁড়ো মশলাগুলো দিয়েছি, খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো একদম পুরোপুরি নরম হয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এখন এর মধ্যে মাছের ডিমগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়বে, তারপরে কিন্তু মাছের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছের ডিম দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলা, মাছের ডিম সমস্ত কিছু একসাথে মিশে যায়। আর বন্ধুরা, এইরকম ভাবে মাছের ডিম রান্না করলে মাছের ডিমগুলো একটুও শক্ত হয়ে যায় না, একদম সফট থাকে। মাছের ডিমের বড়া রান্না করলে বা মাছের ডিমের বড়া করে তরকারি রান্না করলে অনেক সময় মাছের ডিমগুলো একদম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তবে এইভাবে রান্না করলে কিন্তু মাছের ডিম একটুও শক্ত হয় না, একদম সফট থাকে। তো এদিকে আমি মশলার মধ্যে খুব ভালো করে মাছের ডিমটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মোটামুটি ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো মতো করে আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুন যেহেতু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ করা হয়েছে, বেশ ভালো করে ভাজা আছে, সেজন্য কিন্তু বেগুন ভাজা দিয়ে আর খুব বেশি সময় রান্না করবার একদম দরকার নেই। ভেজে রাখা বেগুনটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে 1/2 চামচের মতো দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য কয়েক দানা মতো চিনি। যেহেতু এর মধ্যে বেশ কিছুটা পাতিলেবু ব্যবহার করা হয়েছে, টমেটো ব্যবহার করা হয়েছে, তো টক ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। তবে বন্ধুরা, এইরকম ভাবে যদি আপনারা মাছের ডিমটা পাতিলেবু ব্যবহার করে রান্না করেন, এত টেস্টি লাগে খেতে, আর একটুও গন্ধ বেরোয় না মাছের ডিমের আষ্টে গন্ধ। যারা মাছের ডিম খেতে পছন্দ করে না, তাদেরও যদি আপনি এইভাবে মাছের ডিম রান্না করে খাওয়ান, দেখবেন তারাও আঙুল চেটে পুটে ভাত রুটি খেয়ে নেবে। গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে কিন্তু আপনারা এই মাছের ডিমের রেসিপিটা পরিবেশন করতে পারবেন। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা একদম কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি। আর এখন রান্নাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।